আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ব্লগ পার্ট ওয়ান বলতে আজকে আব্বু আসতেছে, এখানে ঘর বাড়ি গুছাচ্ছি। আর পার্ট টু করব। 1 নম্বর এটা, আর 2 নম্বর আর একটা একটু, আর রাত্রি হয়তো ছাড়বো। এই যে সকালবেলায় উঠে আমি ঘুম থেকে উঠে আগে এই ঘরটা গুছালাম, চাদর টাদর দিয়ে গুছাইছে। কেউ এখনো উঠিনি, আমি উঠিছি। আমি আর আম্মু উঠছে, উঠে ঘর বাড়ি গুছাইছি। তারপরে যে সকালে ঘর গুছাই টুছাই, তারপরে যে খিদে পেয়ে গেছিল, তাই আম্মু না, আমি বাচ্চা পাইছিলাম। আম্মু শুধু আলু ভর্তা আর বেগুন ভর্তা করছিল। তাই আম্মু খাবার বললো কি তুই পরে কাজ কর, আগে খেয়ে নে। তাই আগে খেয়ে নিলাম। আর সারাদিনই টুকটাক কাজ করবো, এই কারণে একটু সকালে খাওয়া দাওয়া করলাম। আর টুকটাক করে আমরা আমি প্রথমে খেলাম আলু ভর্তা দিয়ে ভাত, আর এখন যে বেগুন ভর্তা দিয়ে। আমাদের গাছের বেগুন হয়েছিল, যে আগের ভিডিওতে দেখাইছিলাম হয়তো, যে সাদা সাদা বেগুন, এগুলোতে শুধু ভর্তা খাওয়ার জন্য, সেটাই খেলাম। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায়। খেতে খেতে তারপরে যে আমার দাদি আসছিল, তাই জন্য আবার এদিকে দাদির সাথে কথা বলছিলাম, খাচ্ছিলাম। তারপরে আর একটা রুমে যে সব কিছু গুছাল, এখানে অনেক অগুছালো সব ছিল, এখানে সব গুছালাম আস্তে আস্তে। বিছনাগুলো গুছাইছি, চাদর টাদর উঠাই। তারপরে হচ্ছে আর একটা খাটে চাদর উঠাইনি, ওটা ওখানেই ছিল, তাই আর খুলিনি। আমি যে থাক ওইটাই, আর কয়েকদিন পরে করবানে। তারপরে এখন সকাল কয়টা বাজে, খাওয়া দাওয়া করে যে গুছাইছিলাম। সারা রাত একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল, এই কারণে আমি আর করতে পারিনি। তাই বড় বারান্দায় কাপড় টাপড় সব নেড়ে দিছিল। তারপরে ড্রয়িং রুমটায় যে গুছাইছিলাম, তা গুছানো হয়ে গেছিলো, তাই সব একটা একটা করে ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। এই যে এই রুমটা করছি, তারপরে ওই রুমটা করা হয়েছে। আব্বু আসছে, তো আব্বু আসতেছে আজকে, এই কারণে আর করছিলাম, গুছাচ্ছিলাম ঘর বাড়ি। আমি টুকটাক ঘরটার গুছাই, কোনো সমস্যা নেই। আর এই রুমে যে আমার দাদা আসছিল, মনে করবেন হাসছে কিরে বস্তা উপরে টুপরে কেন, ওই যে ঘরটা ঝাড় দেবো, তাই ভাবছিলাম আগে ওইগুলো উপরে উঠাই দিই। তাই জন্য করছে যে প্রত্যেকটা রুমই ঘর ঝাড়িয়ে দিছিলাম, শুধু এই রুমটা বাকি ছিল, অনেক ময়লা। আমার মনে হয় আমাদের মেয়ের শুধু চুল পরে, শুধু চুলই থাকে ঘরে। সাদা টাইলস তো, এগুলো সব দেখা যায়। কিছু কিছু টাইলস আছে সেগুলো চুল পড়লেও দেখা যায় না, যেমন কালো টাইলস। তারপরে যে এদিকে কারেন্ট নেই, কিন্তু আমাদের ঘরে আবার আইপিএস আছে, কোনো সমস্যা নেই। ঘর ঝাড় দিয়েছিলাম, ঘর কালকে মুছছিলাম, সে ভিডিওটা করিনি। কালকে একটু ঠান্ডা লাগছিল, এই কারণে ভিডিও করিনি, তাই ভাবলাম আজকে করব। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে। এরপরে যে ভাইয়ার খাবার টাবার বানাই দিলাম, সাপড়ি আর ডিম পোস্ট। এই যে এখন এই যে থালা বাটি জমা হয়েছে, সেগুলো এখন মাজবো, 1 মিনিটের ভিতরে আসবো। এই যে বললাম না, 1 মিনিটের ভিতরে আমার থালা বাটি সব মাজা হয়ে গেছে। যারা বাড়ি কাজ করে তারা তো জানেই। এই যে এগুলো সবই করলাম, মাজলাম। তারপরে এদিকে হচ্ছে বেসিনটা একটু ভাবলাম অনেক অপরিষ্কার, তা একটু ধুয়ে নিই। আজকে শুধু সারাদিনই কাজ টাজ, সারাদিন কিছু খাইনি। এখন এই যে বাজে একটার সময় যে বেসিন পরিষ্কার করছে, হারপিক দিয়ে ধুচ্ছি, যাতে হচ্ছে হালকা হালকা পরিষ্কার হয়ে যায়। আমার উদ্দেশ্য ছিল সারাদিন শুধু ঘরে কাজ টাজ করব, আর আম্মু এদিকে রান্না টান্না করছে, সে ভিডিওটা একটু
রাত্রিবেলায় ছাড়বো। তাই এই যে সব এগুলো এই যে মাখায় থুইছে যাতে হালকা মানে 1-2 ঘন্টার ভিতরে পরিষ্কার হয়ে যাবে না ধুয়ে দিলি। আর সাথে সাথে ধুয়ে দিলি সাথে সাথে মেজে মানে ধুয়ে দিলে হয়তো পরিষ্কার হবে না, তাই জন্য এরকম প্রত্যেকটা ই করে নিয়েছি। আজকে সারাদিনই আমি ঘরটার সকাল 7টা থেকে 8টা পর্যন্ত এই যে কাজ টাজ করছি এখনো পর্যন্ত। তারপরে যে বাথরুমে বেহাল অবস্থা, এই যে বাথরুমটার অবস্থা খারাপ, তাই জন্য ভাবলাম এটা পরিষ্কার করি। আমি পরিষ্কার করি বাথরুম, আমার বাথরুমটা আমি করি আর 2টা বাথরুম আমার আম্মু করে। তারপরে যে বাথরুম পরিষ্কার টরিষ্কার করে গোসল টোসল করছি, গোসল টোসল করে এই যে বাথরুম ফুল পরিষ্কার। দেখেন কেমন লাগছে, আগে কেমন ছিল আর এখন দেখেন এই অবস্থা। এখনো পর্যন্ত খাইনি, বাজে এখন 2টা। আমি না খেয়ে কাজ টাজ করছি। এই যে তারপরে যে বেসিনটা ধুইছিলাম, এই যে বেসিনের অবস্থা দেখেন কিরকম কালো ছিল, দেখছিলেন তো, এখন দেখেন কেমন। আম্মু বাইরে দেখি রান্না করছে। বেশি ভিডিও করিনি কারণ হচ্ছে সময় হবে না যে আমি এখানে গোসল করছি, গোসল টোসল করে এখন বাজে কয়টা 4টা 15। কেবলমাত্র কাজটা শেষ করে গোসল টোসল করে এখন বসবো। বাইরে আরেকটা কাজের মহিলা আসছে, কাজ করছে। আজ এই পর্যন্তই পার্ট 1, আর পার্ট 2 পরে ছাড়বো, আপনারা দেখবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।